আজকের ম্যাচ নিয়ে যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে পুরো ম্যাচটা আমি একা হারাই দিছি, সত্যি কথা। অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং। আমার মনে হয় যে ওভারঅল যদি পুরো ম্যাচটা আমি বিশ্লেষণ করে আমরা খুব একটা ভালো ক্রিকেট খেলিনি এবং যার কারণে ম্যাচ হারা। অতিরিক্ত আপসেট এটা আসলে বলবো না, কারণ এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল। আমার মনে হয় আপসেট ভালো করিনি, এই কারণেই আর কি। আমার কাছে তাই মনে হচ্ছে। আমার মনে হয় যে আমার আউটটা পুরো খেলাটা আমাদের ব্যাটিংটা নষ্ট করে ফেলেছে। আমার মনে হয় যে ওই মোমেন্টামটা ওরা পাওয়াতেই খেলাটা আমার কাছে মনে হচ্ছে যে আমরা হেরে গেছি। না, আমার মনে হয় মিরাজ এবং তাইজুল ভাই ভালো ট্রাই করেছে, অসম্ভব ভালো বোলিং করেছে। আমার মনে হয় বোর্ডে এই ধরনের রান থাকার পরে যেভাবে ওরা বল করেছে অবশ্যই ক্রেডিট দিতে হবে, বাট আমার কাছে মনে হয় যে বোর্ডে এনাফ রান ছিল না। বেশি বলবো না, হারলে যে কোনো ম্যাচ হারলেই খারাপ লাগে। অবশ্যই আমাদের অ্যাবিলিটি অনুযায়ী আমরা খেলতে পারিনি, এটা আমি বিশ্বাস করি। কারণ আমার মনে হয় যে আমরা এর থেকে ভালো ক্রিকেট খেলার মতো দল, এই জন্যই ডিসঅ্যাপয়েন্টেড। অনেক বেশি খারাপ লাগছে এই ম্যাচ হেরে, জিনিসটা এরকম না। নর্মালি যেরকম ম্যাচ হারলে খারাপ লাগে, আজকেও খারাপই লাগছে। না দেখেন, আমাদের তো কাজ হলো রেগুলার পারফরমেন্স করা, দলকে জেতানো, এটাই আমাদের কাজ। এখন আমাদের খেলা কে দেখাবে না এটা নিয়ে আসলে আমরা খুব বেশি একটা চিন্তা করি না। আমাদের কাজ রেগুলার কীভাবে আমরা ভালো খেলতে পারি, যেটা আমরা পারছি না। অবশ্যই আমার মনে হয় এরকম স্পোর্টিং উইকেটেই খেলা উচিত। উইকেট খুবই ভালো ছিল, ব্যাটসম্যানদের জন্যও যেরকম সুবিধা ছিল, বোলারদের জন্যও টুকটাক হেল্প ছিল। সো আমার মনে হয় যে এখান থেকে আসলে আবার পেছনে তাকানোর প্রয়োজন নেই। আমার মনে হয় যে সামনের ম্যাচে ওই ধরনের উইকেট থাকাই উচিত, এবং আমি বিশ্বাস করি যে আমরা সামনের ম্যাচেও এই ধরনের স্পোর্টিং উইকেটেই খেলবো। আমার নর্মালি আমি সবসময় রানের জন্য চিন্তা থাকে, স্কোরিং অপরচুনিটি পেলে ওইটাই প্ল্যান থাকে। যেটা আউট হয়েছে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আমি সময় নিতে পারতাম, আর একটু সময় নিতে পারতাম। যেটা আপনি মেনশন করলেন যে দিনের দ্বিতীয় বল ছিল, অবশ্যই এই জায়গাটাতে আরেকটু আমার মনে হয় সময়টা নিলে বেটার হতো। বাট এই শটটা আমি খেলি, এটাও সত্য। পাশাপাশি বাট একটা জিনিস, টিমের যে সিচুয়েশন ছিল, আমার মনে হয় যে আমি না খেললেও পারতাম। দেখেন, প্রফেশনাল ক্রিকেটার অবশ্যই মোটিভেটেড হইতে হবে, আর আসলে মোটিভেটেড দিয়ে আসলে খুব একটা কিছু হয় না, সত্যি কথা। আবার ওই যে জায়গায় ভুল করেছে ওই জায়গাটা যেন আবার ভুল না হয়, এটা নিয়ে কাজ করতে হবে। বাট আজকের ম্যাচ নিয়ে যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে পুরো ম্যাচটা আমি একা হারাই দিছি, সত্যি কথা। কারণ সকালের ওই আউটটাতে আমার মনে হয় পুরো খেলাটা নষ্ট হয়ে গেছে। কারণ ওইখানে যদি একটা 50-60 রানের পার্টনারশিপ হইতো, তাহলে হয়তো 220-220+ রান হলেই কিন্তু আমরা হয়তো একটা ভালো অবস্থানে থাকতাম, যেটা সকালে আমার একটা ইন্টারভিউ আমি বলেছি ব্যাটিংয়ের আগে। সো আমার মনে হয় যে এই পুরা ম্যাচের আসলে আমি সবার দিকে আসলে যেতে চাই না, পুরা দায়ভারটা আমি নিতে চাই, কারণ খুব বাজে সময় আমি আউট হয়েছি।